পারির পরিবার এবার বাড়ি ছেড়ে রাস্তায় গিয়ে নামবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 210তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে পারিদের বাড়িতে দুজন অচেনা লোক প্রবেশ করবে, আর এটি দেখতে পারবে পারির বাবা। তখন পারির বাবা বলবে, কী ব্যাপার, আপনারা কারা? তখন সেই অচেনা লোক দুটো হাসতে থাকবে। তারা বলবে, আমরা কারা? আমাদের বাড়িতে বসে আমাদেরকে আবার জিজ্ঞাসা করছেন আমরা কারা? তাড়াতাড়ি বাড়ি ছাড়ুন, আমরা বাড়িটি দেখব। আর এই কথা শুনে পারির বাবা অবাক হয়ে যাবে। পারির বাবা বলবে, আপনারা কেন এখন বাড়ি দেখবেন? এ বাড়ি আপনাদের কীরকম? এ বাড়ি তো আমাদের। আর এই কথা শুনে সেই লোকটি রেগে যাবে। সেই লোকটি বলবে, বিদেশে গিয়ে মাথার ঘাম বালিতে ফেলে আমরা টাকা ইনকাম করেছি, আর সেই টাকা দিয়ে বাড়ি কিনেছি। এখন বলছেন যে আমার বাড়ি আপনার বাড়ি। এটা কোন ধরনের কথা? এটা মগের মুলুক নাকি? তখন পারির বাবা বলবে, আপনারা এগুলো করতে পারেন না। আমরা যতদিন এই বাড়িতে আছি ততদিন আপনারা কিছুই করতে পারেন না। আর এই কথা শুনে সেই অচেনা লোক দুটি বলবে, এটা কি মগের মুলুক? আমাদের বাড়ি আমরা করতে পারবো না, তাড়াতাড়ি বাড়ি ছাড়ুন। এই ধরনের যখন কথোপকথন হতে থাকবে, ঠিক তখনই পল্লব এবং পল্লবের ওয়াইফ এবং পারির মা সবাই নিচে নেমে আসবে, এবং এক পর্যায়ে সবাই জানতে পারবে যে পারির বাবা এই বাড়িটি কাউকে কিছু না জানিয়ে বিক্রি করে দিয়েছে। এবং এক পর্যায়ে ওই লোকরা যখন প্রেশার ক্রিয়েট করবে, তখন তারা সবাই সিদ্ধান্ত নেবে তারা বাড়ি ছেড়ে চলে যাবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে ইরফানকে নিয়ে যখন অনেকক্ষণ কথা বলতে থাকবে, ঠিক তখনই ডাইনিং টেবিলে রিয়ার মেজাজ খারাপ হয়ে যাবে। রিয়া বলবে, একটা কাজের মহিলার সাথে আমার ইরফানের এত কথা কিসের? এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। আর এই কথা শুনে ওখানে যে সুমির মা রয়েছে সে বলবে, ও আচ্ছা, তাই বুঝি? দুইজনে কথা বলছে আর তো কিছু করছে না, তাতেই আপনার মেজাজ খারাপ হয়ে যাবে? আর এই কথা শুনে এবার সারা বলবে, সুমির মা, তুমি কী সব বলছো? তুমি কি চিন্তা ভাবনা করে তারপর বলছো? ছোটো ভাবির সাথে কি কেউ এই ধরনের কথা বলে? তখন সুমির মা বলবে, আমি ছোটো ভাবির সাথে সবসময় ভালো ব্যবহার করেই কথা বলি, কিন্তু যে এই বাড়ির কেউ না তার সাথে কেন ভালো ব্যবহার করতে যাব? তার সাথে ভালো ব্যবহার করার কোনো টাইম নেই। আর এই কথা শুনে রিয়া একদম রেগে যাবে, এবং রিয়া ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়াবে, এবং রিয়া দৌড়ে গিয়ে ইরফানের কাছে যাবে। ইরফানের কাছে গিয়ে বলবে, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত নয়, আমি এখনই বাড়িতে যাব, তাড়াতাড়ি আমাকে বাড়ি দিয়ে আসো। এসব বলতে দেখা যাবে রিয়াকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।